আগামীকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুর্গাপুজোর ছুটি দেওয়া হয়েছে। তো আজকে অনেক ফ্যাকাল্টি এবং অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম, তাদের সাথে অনেক কথাবার্তা হলো। তো এতদিন ছুটি দেওয়ার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন। তো আমরা আশা করতেছি যারা প্রার্থী আছি আমরা সকল শিক্ষার্থীর কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি, কিন্তু অল্প সময়ের ভিতরে হয়তো সকল শিক্ষার্থীর কাছে পৌঁছাইতে আমরা ব্যর্থ হচ্ছি। তবে এখন অনলাইন ও অফলাইন দুইটা মাধ্যমে আমাদের সকল শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া নির্ভরশীল কিছুটা হইতে হবে। আর যেসব শিক্ষার্থী বাড়িতে যান নাই পরীক্ষার কারণে বা সামনে বিসিএস পরীক্ষা আছে, তাদের সাথে ইনশাল্লাহ আমরা এই বন্ধের মধ্যে তাদের সাথে আমরা কথা বলবো, এবং যারা বাড়িতে চলে গেছে তাদের সাথে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ ছাড়া আর কোনো মাধ্যম নেই। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে একটা আমেজ এবং উৎফুল্লতা কাজ করতেছে, কারণ দীর্ঘদিন পরে চাকসু নির্বাচন হচ্ছে এজন্য। আর সকল শিক্ষার্থীকে একটা কথাই বলতেছে যে ভাই, নির্বাচনে ভোট দেওয়াটা আমাদের অধিকার। আমরা চাই না যে আমাদের অধিকার ক্ষুণ্ণ হোক। যত শত বাধা বিপত্তি পার করে ইনশাল্লাহ আমরা নির্বাচনের দিন উপস্থিত থাকবো, এবং আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমাদের প্রতিনিধি তৈরি করবো, যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহিতার জায়গায় আনা যায় এবং শিক্ষার্থীদের যে মৌলিক অধিকারগুলো আছে এই মৌলিক অধিকারগুলো যেন বাস্তবায়িত হয়। সেজন্য হলেও আমরা বিশ্ববিদ্যালয়ে এই আগামী চাকসু নির্বাচনে ভোট দিতে আসবো। চাকসু নির্বাচন 2025-এ আজকেই ছিল আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন, কিন্তু দুর্ভাগ্যজনক যে আজকেই ক্যাম্পাস বন্ধ হচ্ছে এবং সেই বন্ধটাও প্রায় লম্বা দীর্ঘ বন্ধ। তো আমরা যেহেতু আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন এবং শিক্ষার্থীরাও বাড়ি চলে যাচ্ছে, মোটামুটি যারা নির্বাচন করছে সকল প্যানেলের ভাইয়েরাই মোটামুটি মাঠে ময়দানে ছিল। তো উৎসবমুখর একটা পরিবেশ ছিল। দেখা গেছে যে আমরা যখন প্রচারণায় যাচ্ছি অন্য প্যানেলের ভাইরাও আসছে, ভাইদের মধ্যে কুশল বিনিময়ের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আর শিক্ষার্থীরাও আমাদেরকে খুব পজিটিভভাবে নিয়েছে এবং আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম আমরা তার চেয়েও বেশি সাড়া পেয়েছি। আমরা মোটামুটি আজকে আমাদের প্যানেলের ভাইরা গ্রুপ ওয়াইজ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ছিল, অনেকেই ফ্যাকাল্টির নিচে ছিল, অনেক ভাইরা আমরা শাটলে আমরা আমাদের কথা বলেছি, শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি, সেগুলো আমরা আবার সংগ্রহ করেছি আমরা যেন আমাদের ইশতেহারে সেগুলো কাজে লাগাতে পারি। আমাদের কথা ছিল যে শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করছে সেগুলোই হবে আমাদের ইশতেহার। আমরা এমন কোনো ইশতেহার দিতে চাই না যেটা আমরা 1 বছর সময়ের মধ্যে আমরা পূরণ করতে পারবো না। শিক্ষার্থীরা মৌলিক যেই সমস্যাগুলো ফেস করে সেগুলো যেন আমাদের ইশতেহার হয়, সেই বক্তব্যগুলো আমরা শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমরা নিয়েছি এবং আমাদের সালাম পৌঁছে দিয়েছি। আমাদের যে মেসেজ ছিল সেগুলো আমরা শিক্ষার্থীদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের প্যানেলের যেই মূল ইশতেহার এবং আমাদের যদি আমরা নির্বাচিত হই আমাদের কাজের যে মূল ফোকাস থাকবে সেটা হচ্ছে ক্যাম্পাসের যে মৌলিক সমস্যাগুলা, যেমন আবাসন, যাতায়াত নিয়ে আমাদের হিউজ পরিমাণ দুর্ভোগ, ক্যাম্পাস থেকে শহরে যাওয়া, শহর থেকে ক্যাম্পাসে আসা, যেহেতু আমাদের লম্বা সময়ের পথ, প্রায় 1.5 ঘন্টা পথ জার্নি করে আমাদের আসা যাওয়া করতে হয়, 3 ঘন্টা সময় আমাদের এখানেই চলে যায়। তো আমাদের যাতায়াতটাকে কিভাবে আরো দ্রুত গতিতে নিয়ে আসা যায়, এরপর হচ্ছে বাসের যাতায়াতে কিভাবে যানজট মুক্ত একটা রাস্তা এখান থেকে শহর পর্যন্ত নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। সর্বোপরি নারীদের নিরাপত্তার যে ব্যাপার, এরপরে হচ্ছে আমাদের মেডিকেল সেন্টারটাকে কিভাবে হাসপাতালে রূপান্তর করা যায়, প্রত্যেকটা নারী হলে এবং প্রত্যেকটা হলে একটা করে ছোট্ট মেডিসিন কর্নার, মেডিকেল সেন্টার যেন স্থাপন করা যায়, সেই প্রচেষ্টাও আমাদের থাকবে। সর্বোপরি আমরা শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি, এগুলো যেন আমাদের ইশতেহারে যেন দিতে পারি, এবং আমরা যদি নির্বাচিত হই আমরা সর্বোচ্চ দায়বদ্ধতা এবং আন্তরিকতা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। শিক্ষার্থী ভাইয়েরাও আমাদের উপর আস্থা রাখছেন বলে তারা তাদের মন্তব্য আমাদেরকে জানাচ্ছেন। আমরা খুবই আশাবাদী, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে ক্যাম্পাসের জন্য কবুল করুক, সবার দোয়া চাই। ক্যাম্পাস বন্ধ থাকলেও অনেক ভাইয়েরা ক্যাম্পাসে থাকবে, অনেকের পরীক্ষা চলছে, অনেকে টিউশনের কারণে ক্যাম্পাসে থাকবে, হলে থাকবে, ক্যাম্পাসের আশেপাশে অনেকগুলো কটেজ আছে। তো আমরা ভাইদের কাছে পৌঁছানোর চেষ্টা করব, আমাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আর যে সকল ভাইয়েরা বাড়িতে চলে গেছেন, যাদের পরীক্ষা শেষ হয়েছে, ক্লাস নাই যেহেতু, তো ভাইদের কাছে যেহেতু অনলাইন এখন একটা বড় প্ল্যাটফর্ম, আমরা অনলাইনে অফলাইনে আমরা কাজ করার চেষ্টা করব, আমাদের প্রচারণা আমাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।